আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্যে বলছেন, হে ঈমানদাররা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করার নির্দেশ দিলেন। সুতরাং আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে আমরা যাতে ঈমানের অবস্থায়, মুসলিম থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে সক্ষম হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন, কোনো মুসলিম ব্যক্তি ছাড়া, কোনো মুসলিম আত্মা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং মুসলিম অবস্থায় যাতে আমাদের মৃত্যু হয়, এটি আমাদেরকে চেষ্টা করতে হবে। এ ব্যাপারে আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। ইসলামের যেসব বিধিবিধানগুলো আছে সেগুলো মেনে চলতে হবে, এবং ইসলামে যেসব কিছুকে নিষিদ্ধ করেছে সেগুলোকে বর্জন করে চলতে হবে। তাহলেই আমরা আশা করা যায় যে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করব। আমরা যদি সৎ আমল করি, ভালো আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সৎ আমলগুলোকে, ভালো আমলগুলোকে নষ্ট করবেন না, এই অঙ্গীকার করেছেন। সূরা কাহাফের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লানুযিউ আজরা মান আহসানা আমালা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি তো তাদের শ্রম ফল নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন। যারা উত্তম রূপে তাদের কর্মগুলো সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে, যারা উত্তম রূপে আমলগুলো করতে সক্ষম হবে, অর্থাৎ ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা যদি আমল করতে সক্ষম হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলগুলোকে নষ্ট করবেন না। কিন্তু কখনো কখনো আমল নষ্ট হয়ে যায়, কখনো জীবনের সব সৎ আমলগুলো নষ্ট হয়ে যায়, আবার কখনো অসৎ আমলের পাপের প্রতিদান দিতে দিতে একসময় সব সৎ আমলগুলো শেষ হয়ে যেতে পারে। আপনি আমি যদি আল্লাহ না করুন শিরক আর কুফরির সাথে জড়িত হই, শিরকির পাপ অথবা কুফরি পাপ করে ফেলি, তাহলে পরে আমাদের জীবনের যাবতীয় সব সৎ আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আর আপনি কুফরি না করেও, শিরক না করেও আপনার আমলগুলো কোনো কাজে আসবে না, এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যদি আপনার পাপগুলো এই ক্যাটাগরির হয় যে মানুষের প্রতি জুলুম করেছি, মানুষের গীবত করেছি, বিভিন্ন ধরনের মানুষের হকের সাথে সম্পৃক্ত পাপের সাথে জীবনে হয়তো বা জড়িত ছিলাম, এই দুনিয়াতে তাদের থেকে ক্ষমা করে নিতে সক্ষম হলাম না, তাহলে আখেরাতে এর প্রতিদান আমাদেরকে দিতেই হবে। আমাদের থেকে কেসাস নেওয়া হবে। আমাদের সৎ আমলগুলোর বিনিময়ে এই ঋণগুলো, মানুষের হক, মানুষের অধিকারের ঋণগুলো পরিশোধ করতে হবে। এই পরিশোধ করতে করতে একটা সময় এসে পড়বে যে আমাদের আর কোনো সৎ আমল নেই, তখন অন্যদের পাপগুলো আমাদের উপরে চাপিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ না করুন আমরা এ ধরনের কোন পাপের সাথে, মানুষের হকের সাথে যে সব পাপ জড়িত, এগুলোর সাথে নিজেদেরকে যুক্ত করি। হতে পারে আপনি শিরকের গুনাহ করেননি, আপনি কুফরি করেননি আপনার জীবনে, কিন্তু মানুষের হক আপনি নষ্ট করেছেন, যার ফলে আপনাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ যদি ক্ষমা করে না দেন, আর ওই ব্যক্তিরা যদি আপনাকে ক্ষমা করে না দেয় যাদের হক আপনি নষ্ট করেছেন, যার ফলে আপনাকে জাহান্নামে যেতে হবে। শাস্তি ভোগ করার পরে আপনি জান্নাতি হওয়ার সুযোগ লাভ করবেন, যেহেতু আপনি কুফরি আর শিরকের সাথে জড়িত হননি। আপনার আমলগুলো বৃথা যাবে, কিন্তু আপনি কুফরি আর শিরক না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি ভোগ করে একসময় আপনাকে জান্নাত দিবেন। আর এ কারণে আমরা এই সূরা আল কাহফের 30 নম্বর আয়াতটি এক্ষেত্রে ব্যবহার করতে পারি। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন
যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে, তাদের এই সৎকর্মগুলোকে, ঈমানকে নষ্ট করবেন না। যদি তারা এই আমলগুলো ইখলাসের সাথে সুন্দরভাবে করে থেকে থাকে, এক সময় শাস্তি ভোগ করলেও তারা জান্নাতি হওয়ার সুযোগ লাভ করবে। সূরা তাওবার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মকারীদের নেকিগুলোকে নষ্ট করবেন না, একেবারে বৃথা যেতে দেবেন না। যদি শিরক আর কুফরির সাথে আমরা জড়িত না হই, আর এই অবস্থায় আমাদের যদি মৃত্যু না এসে পড়ে, মৃত্যু আমাদের না হয়, তাহলে এক সময় না এক সময় আমরা ইনশাআল্লাহ শাস্তি যদি আমাদেরকে পেতেও হয়, আল্লাহ না করুন, আমরা সেই শাস্তি পেতে চাই না, পেতেও হলে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হবে ফেরেশতাদের সুপারিশের মাধ্যমে, নবী রাসূলগণের সুপারিশের মাধ্যমে, নেককার বান্দাদের সুপারিশের মাধ্যমে, সব কর্মকারী বন্ধুদের সুপারিশের মাধ্যমে, যারা হয়তো ভাই এক চান্সে জান্নাতে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের শেষ কর্মফলগুলো যদি ভালো হয়, তাহলে আমরা সফলতা লাভ করতে সক্ষম হব, আমরা জান্নাতি হব। কিন্তু জীবনের শেষ কর্মগুলো যদি আমাদের মন্দ হয়ে যায়, তাহলে হয়তো বা আমরা বিপদের সম্মুখীন হব। এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে। এই জন্যে হুসনুল খাতেমা, আমাদের জীবনের শেষ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা যদি আমরা ভালো কাজে ব্যয় করতে পারি, আমরা সৎ কাজের উপরে নিজেদেরকে ঠিক রাখতে পারি, অবিচল রাখতে সক্ষম হই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতি হইতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার ভাগ্যে শেষ পরিণতিটা কল্যাণকর লিখে রেখেছেন, আর কার ভাগ্যে শেষ পরিণতিটা অকল্যাণকর লিখেছেন, আমরা কেউ বলতে পারি না। আমরা নিজেরা নিজেদের স্বাধীনতাকে ভোগ করে যে কর্মটা করব, এটি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। এই লিখে রাখা আর আমাদের কর্মের মধ্যে কোনো প্রকার তারতম্য হবে না। আমরা আমাদের স্বাধীনতাকে ভোগ করে যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে পাপের সাথে জড়িত হই, অন্যায়ের সাথে জড়িত হই, যার ফলে হয়তো বা আমরা জাহান্নামে চলে যাব, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ এটা জানেন, লিখে রেখেছেন। এই লিখে রাখা আর এই ব্যক্তির নিজ স্বাধীনতাকে ভোগ করে কর্ম করার মধ্যে কোনো প্রকার তারতম্য হবে না। আল্লাহ তার অগ্রিম জ্ঞানের দ্বারা জানেন, তাই লিখে রেখেছেন। সুতরাং ওই লিখার সাথে এই ব্যক্তির কর্ম মিলে যাবে, কারণ তিনি জানেন তার অগ্রিম জ্ঞানের দ্বারা। আমরা প্রত্যেকেই চাই আমাদের শেষ পরিণতিটা, জীবনের শেষ সময়টা যাতে কল্যাণকর হয়, সুন্দর হয়। আমরা যাতে আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করা অবস্থায় আমাদের শেষ জীবনটা আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই তৌফিক দেবেন এ কথা বলা মুশকিল, তবে আল্লাহ তার বান্দাদের নেক কর্মগুলোকে নষ্ট করবেন না, এই অঙ্গীকার করেছেন। সুতরাং মুসলিম হিসাবে আমরা আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কর্মগুলোকে নষ্ট করবেন না। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যায়ে গিয়েও ভালো কর্মের সাথে, সৎকর্মের সাথে যুক্ত থাকবো এবং আল্লাহর নির্দেশ মেনে চলবো এবং নিষেধগুলো থেকে বর্জন করব, আর এই অবস্থায় আমাদের মৃত্যু আসবে, আমরা এই ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের ভাগ্যে লিখে রেখে থাকেন যে আমরা শেষ সময়ে গিয়ে ভালো কর্ম করব, আল্লাহ এটি জানেন, তাহলে অবশ্যই আমরা ভালো কর্ম করব। আর যদি আল্লাহ লিখে রেখে থাকেন যে না, এই ব্যক্তি শেষ সময়ে গিয়ে তার নিজ স্বাধীনতাকে ভোগ করে মন্দ করবে, কর্ম করবে, তাহলে আর সে এই কর্ম করার দ্বারা জাহান্নামে চলে যাবে, তাহলে সেটাই ঘটবে। শেষ পরিণতিটা আমরা আমাদের প্রত্যেকের জন্যই ভালো চাই। আল্লাহ যাতে আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে যেসব কর্মগুলো আল্লাহ পছন্দ করেন না, পাপ, অন্যায়, অনাচার, নাফরমানি, এসব কর্ম থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সর্বদা তওবা করার তৌফিক দান করেন, বিশেষভাবে জীবনের শেষ পর্যায়ে গিয়ে। এটি হচ্ছে ভালো পরিণতি। এরপরে আল্লাহ যাতে তার নেক পছন্দনীয় কর্মগুলো, ভালো কর্মগুলো করার আমাদেরকে তৌফিক দান করেন মৃত্যু পূর্ব পর্যন্ত। এই তৌফিক যাতে আমাদেরকে
দেন এবং আমরা যাতে লাভ করি এই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইসতা'মালাহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দার জন্য কল্যাণ চান, কোনো বান্দার জন্য যখন কল্যাণ চান তখন তাকে কাজে লাগান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিভাবে তাকে কাজে লাগান হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে ভালো কর্ম করার, সৎ কর্ম করার তৌফিক দান করেন। তো আমরা চাই আমরা প্রত্যেকেই যাতে মৃত্যুর পূর্বে সৎ কর্ম করতে পারি, ভালো কর্ম করতে পারি, এই তৌফিক আমাদেরকে আল্লাহ যাতে দান করেন। মানুষের শেষ পরিণতিটা কেমন হবে এর কিছু আলামত আছে, ভালো আলামত আছে। এই ভালো আলামত গুলোর কিছু হয়তো বা অন্য লোকেরা জানতে সক্ষম হয়। আপনি একজন ব্যক্তি ভালো কর্ম করেছেন, আপনি মৃত্যু অবস্থায় ভালো কর্ম করতে করতেই মারা গেলেন, অন্যরা হয়তো বা জানতেও পারে আবার নাও পারে। আবার যিনি মারা গেলেন তিনিও হয়তো বা অনুভব করতে পারেন যে আমি আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান, মৃত্যুর সময় উনি অনুভব করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আত্মাটাকে, রূহটাকে বের করাইয়েছেন শান্তিময় অবস্থায়, শান্তিপূর্ণভাবে, কষ্ট দেন নাই ফেরেশতাদের মাধ্যমে। এবং যে অবস্থার উনি সম্মুখীন হয়েছেন, যে ফেরেশতাদের মুখোমুখি হয়েছে এই ব্যক্তি, তাতে সে খুশি, সে বুঝবে, আমরা হয়তো বা বুঝবো না। তো কিছু আলামত আছে যেগুলি আমরা হয়তো বা বুঝবো, বলতে পারবো, কিন্তু কিছু আলামত আছে যেগুলো মৃত ব্যক্তি ছাড়া আর কেউ অনুভব করতে সক্ষম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির দিকে দৃষ্টি দিলেন যে ব্যক্তি মুশরিকদের বিরুদ্ধে কঠিনভাবে যুদ্ধ করছে। মুসলিম ব্যক্তি যে মুশরিকদের বিরুদ্ধে কঠিনভাবে যুদ্ধ করছে, যে ধনী ব্যক্তি, কারো মুখাপেক্ষী নয়, এ ধরনের এক ব্যক্তি, অন্যান্য মুসলিমদের মুখাপেক্ষী সে নয়, আল্লাহর পথে সে খুব জোরালো ভাবে যুদ্ধ করছে। এই ব্যক্তিকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালিয়ানজুর ইলা হাযা। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি পছন্দ করে একজন জাহান্নামী ব্যক্তিকে দেখা, সে যেন এই ব্যক্তিকে দেখে। কঠিন কথা। তুমি যদি একজন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে তোমরা দেখো, তুমি দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে এই কথা বললেন। ফাতাবিআহু রাজুলুন, সাহাবীদের মধ্য থেকে এক সাহাবী এই ব্যক্তিকে অনুসরণ করা শুরু করলেন। যে ব্যক্তি ধনী ব্যক্তি, যুদ্ধ করছে কঠিনভাবে, মুজাহিদ, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি জাহান্নামী, কেউ জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাইলে এই ব্যক্তির দিকে তাকাও। কেন এই কথা বললেন? এই ব্যক্তি, এই সাহাবী এই ব্যক্তিকে অনুসরণ করা শুরু করলো। একটা পর্যায়ে এই মুজাহিদ ব্যক্তি, যুদ্ধকারী ব্যক্তি আহত হলো। যখন আহত হলো সে আর সহ্য করতে পারলো না, তাড়াতাড়ি মৃত্যু কামনা করলো। তার তরবারিটা, নিজের তরবারিটাই এই ধারালো সাইডটা তার বুকের সাথে সেট করলো, দুই স্তনের মাঝে সেট করলো, চাপ দিল, তরবারিটা পিঠের দিক দিয়ে বেরিয়ে গেল। এই দৃশ্য দেখে এই সাহাবী বুঝতে পারলো যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন সেটি সঠিক, এই ব্যক্তি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, জেনেছিলেন। মানুষের শেষ আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ আমলের কারণে হয়তো বা জাহান্নামী হয়ে যেতে হবে, আল্লাহ না করুন আমরা সেই দলের অন্তর্ভুক্ত হই। এই ব্যক্তি আত্মহত্যা করলো, আহত হয়েছিল, সহ্য করতে পারলো না, আত্মহত্যা করলো। আর আত্মহত্যাকারী জাহান্নামে যাবে। আল্লাহ যদি তাকে অন্য কোনো কারণে ক্ষমা না করে দেন, অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। তবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে এ কথা বলা যাবে না, যদি সে শিরক এবং কুফরি থেকে মুক্ত হয়ে থাকে, শিরক এবং কুফরির সাথে যুক্ত না হয়ে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু ফীমা ইয়ারান নাসু আমাল আহলি জান্নাহ। একজন বান্দা সে
ভালো কর্ম করতে থাকে, মানুষও মনে করে যে এই লোক ভালো কাজ করছে, এই লোক তো জান্নাতি, কিন্তু এই ব্যক্তি হয়তো বা জাহান্নামী। আবার একজন লোক এমন সব কর্ম করতে থাকে যে সব কর্মগুলো দেখে মানুষ মনে করে যে এই লোক তো জাহান্নামী, কিন্তু আসলে সে জান্নাতি। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে গিয়ে বললেন, ওয়া ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, বস্তুত শেষ অবস্থার উপরেই আমলের ফলাফল নির্ভর করে। শেষ অবস্থার উপরে মানুষের আমলের ফলাফলটা নির্ভর করে। আপনি যদি শেষ অবস্থায় ভালোভাবে কাটাতে সক্ষম হন, ইমানের সাথে আপনি যদি এই দুনিয়া থেকে বিদায় নিতে সক্ষম হন, তাহলে আপনার ফলাফলটা ভালো হবে। আর শেষ সময়টা যদি আপনার মন্দ হয়ে যায়, আপনি ভালো অবস্থায় কাটাতে সক্ষম না হন, তাহলে কিন্তু আপনি জান্নাতি হতে পারবেন না। তো শেষ আমলগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার ব্যক্তি স্বাধীনতাকে ভোগ করে শেষ আমলগুলো করবেন। আপনি আপনার লেখা আছে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তকদিরে, এই জন্য আপনি সেটা করবেন, বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে আপনি করবেন বলেই আল্লাহ লিখে রেখেছেন, তার অগ্রিম জ্ঞানের দ্বারা জানেনই বলে। কোনো আলেম ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এটি সঠিক নয়। আপনি আপনার স্বাধীনতাকে ভোগ করে করবেন বলেই আল্লাহ লিখে রেখেছেন, আর এই লিখে রাখা আর আপনার করার মধ্যে সামান্যতম কোনো তারতম্য হবে না। ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, শেষ অবস্থার উপরেই আপনার আমার জীবনের আমলের ফলাফলগুলো নির্ভর করে। সুতরাং আমাদের প্রত্যেকেরই যাতে শেষ অবস্থাটা ভালো অবস্থায় যায়, আমরা সৎকর্ম করা অবস্থায় আমাদের জীবনকে শেষ করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে এই তৌফিক দান করেন, সর্বদা আল্লাহর কাছে এটি কামনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ফাইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিন নার, একজন ব্যক্তি জাহান্নামীদের আমল করে, তার মাঝে আর জাহান্নামের মাঝে যখন এক হাত পরিমাণ বাকি আছে, অর্থাৎ অল্প সময় বাকি আছে, তখন সে জান্নাতীদের আমল করা শুরু করে, আর জান্নাতীদের আমল করে সে জান্নাতে চলে যায়। অর্থাৎ সে তার অতীত জীবনের কৃতকর্মের জন্য তওবা করলো, ইস্তেগফার করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ক্ষমা পেয়ে গেল। এমনকি শিরক এবং কুফরি গুনাহ যদি করে থেকে থাকে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন যদি তওবা এবং ইস্তেগফার করে। এই তওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে সে তার গুনাহগুলোকে মোচন করে নেওয়ার সুযোগ লাভ করবো, তার নিজ স্বাধীনতাকে ভোগ করে। আর সে ভালো আমল করলো, শেষ বয়সে গিয়ে জান্নাতে তওবা করলো, ইস্তেগফার করলো। এই কারণে আবার এক ব্যক্তি জান্নাতীদের আমল করছে, তার মাঝে আর জান্নাতের মাঝে হয়তো বা এই সামান্য সময় আছে, 1 বিঘত পরিমাণ। এ সময় তকদিরের লিখন তার সামনে উপস্থিত হচ্ছে এবং জাহান্নামীদের আমল সে করা শুরু করছে, ফলে সে জাহান্নামে চলে যাচ্ছে। তকদিরের লিখন তার সামনে এসে পড়ছে, এর অর্থ হচ্ছে সে যে এটা করবে আল্লাহ লিখে রেখেছেন, ওই করার সাথে ওই লেখার মধ্যে কোনো তারতম্য হবে না, আল্লাহ গায়েব জানেন, লিখে রেখেছেন। ফলে সে শেষ বয়সে গিয়ে সারা জীবন ভালো কাজ করলো, শেষ সময়ে গিয়ে মন্দ কাজ করে জাহান্নামী হয়ে গেল। এই মন্দ কাজটা আগেই বলেছি 2 ক্যাটাগরি, একটা শিরক এবং কুফরি পর্যায়ের, আরেকটি হচ্ছে মানুষের হক নষ্ট করা, অন্যান্য পাপ, মানুষের হক সহ অন্যান্য পাপ। এই শিরক এবং কুফরি যদি করে ফেলে তাহলে চিরস্থায়ী জাহান্নামে, আর মানুষের হক নষ্ট করে থাকলে, অন্যান্য পাপ করে থাকলে যদি জাহান্নামে তাকে যেতেই হয়, তাহলে পরে সে একসময় জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে ইনশাআল্লাহ। আবার অনেক সময় পাপ করেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, যদি শিরক আর কুফরির পাপ না হয়ে থাকে, শিরকের পাপ না হয়ে থাকে। আপনি বড় পাপ করেছেন, বড় পাপ করার পরেও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কাকে ক্ষমা করবেন, কোন পাপটাকে ক্ষমা করবেন, এটা আমরা কেউ বলতে পারবো না। মানুষের হক যেগুলো, সেগুলো ক্ষমা করবেন না আল্লাহ, তারা ক্ষমা না করলে। আল্লাহর সাথে সম্পৃক্ত যেসব পাপ, সেগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। এই জন্য আমাদেরকে সর্বদা তওবা এবং ইস্তেগফার করতে হবে সকল প্রকার পাপ থেকে, এবং মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের হক আদায় করে দিতে হবে। তাদের কাছে আদায় করতে সক্ষম না হলে ক্ষমা চাইতে হবে, ক্ষমা করিয়ে নিতে হবে, তাহলেই আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ। আবার বড় পাপ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত হওয়া যেতে পারে। আল্লাহ যদি
কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত করে দেন, তাহলে পারে ইনশাআল্লাহ সেও ক্ষমা পেয়ে যাবে কিয়ামতের দিন। এটি বিশেষ এক মর্যাদা, ফজিলত। কিন্তু আপনি আমি বড় পাপ করলাম, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের অন্তর্ভুক্ত করবেন কিনা এটা আল্লাহর হাতে। আল্লাহ যার জন্য শাফাআত নসিব করবেন সেই শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবে, সবাই শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবে না। যারা শিরকের সাথে জড়িত, বিদআতের সাথে জড়িত, এরা শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আবার এমন ধরনের বড় পাপ হয়তো বা করেছে যে পাপের কারণে তাকে জাহান্নামে দিবেনই আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তিও শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবে না। হ্যাঁ, শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবে ওই জাহান্নামে যখন জ্বলন্ত অবস্থায় থাকবে, পুড়বে, এক সময় জান্নাতীদের সুপারিশের মাধ্যমে সে জান্নাতি হতে পারবে, যদি শিরক এবং কুফরি থেকে বেঁচে থেকে থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ভালো মৃত্যুর কিছু আলামত আছে। আমি আপনাদের সামনে সংক্ষেপে আজকে এই ভালো মৃত্যুর আলামতগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। মিন আলামাতি হুসনিল খাতিমা, আপনার জীবনের শেষ আমল যদি ভালো হয় তাহলে আপনি জান্নাতি হতে পারবেন। কিন্তু কোন আমলগুলো ভালো আমল, যেগুলো আমরা দেখলে, লক্ষ্য করলে বলতে পারি যে হ্যাঁ, এই লোকটা আশা করা যায় জান্নাতি। আমরা কাউকে কথা বলতে পারবো না যে অমুক ব্যক্তি জান্নাতি, এটা বলতে পারবো না। আবার অমুক ব্যক্তি জাহান্নামী, এ কথা বলতে পারবো না। তবে কিছু আলামত আছে, এই আলামতগুলো যদি লক্ষ্য করা যায়, আমরা দেখি, তাহলে পরে আশা করা যায় যে এই ব্যক্তি হয়তোবা জান্নাত লাভ করবে। আপনি মৃত্যু রোগে আছেন, অসুস্থ, এই অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি মৃত্যুবরণ করলেন, এটি একটি ভালো আলামত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যু রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, তাদেরকে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তবে এক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, ধীরভাবে বলতে হবে। আপনি একবার দুইবার বলবেন আস্তে আস্তে করে কানের কাছে গিয়ে। সে যদি এটা চায় আর দেখেন যে না, ও হয়তোবা ঠোঁটটা নাড়াচ্ছে, জিভটা নাড়াচ্ছে, বলছে, তাহলে এই বলাতেই ক্ষান্ত হবেন, আর বেশি বলবেন না। আর যদি অপছন্দ করছে, এরকম অবস্থা হয়, তাহলে কিছুই বলবেন না, চুপ থাকবেন। কারণ এমনও হতে পারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন আপনি তাকে দিলেন, বলতে বললেন, কিন্তু সে এই অস্থির অবস্থায় থাকার কারণে, কঠিন কষ্টের মধ্যে থাকার কারণে এরকম মনোভাব পোষণ করে ফেললো, যাই কি বলছে আমি কিছু বিশ্বাস করি না, নাউযুবিল্লাহি মিনাশ যালিক। এই জন্য সে সময় এমন ভাবে তালকিন দেওয়া যাবে না, এই তরুণ, এই লা ইলাহা বলো ইত্যাদি, এভাবে জোর গলায় কিছু বলা যাবে না। সুন্দর নরম ভাবে বলতে হবে, বললে বললো, আর না বললে না বললো, বেশি বাড়াবাড়ি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তালকিন দিতে বললেন, কেননা যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার অর্থ এটাই নয় সে মৃত্যুর পরে সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। এমনও হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়ার পরে জান্নাত দেবেন, হয় তখনই সে জান্নাতি হবে, আর না হয় তাকে শাস্তি দিয়ে তাকে জান্নাতি বানাবেন। যে কোনো ফজিলত উনি লাভ করতে পারেন, যে কোনোটা হতে পারে। এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে সে প্রথম চান্সে জান্নাতি হয়ে যাবে, এই কথা বলা যাবে না। হতেও পারে আবার শাস্তি ভোগ করার পরেও জান্নাতি হতে পারে, এ কথা রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। মৃত্যুর সময় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ইয়াউমান মিনাদ দাহার, এই সময়ের যে কোনো একদিন জান্নাতে প্রবেশ করবে। ওয়াইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবাহু, যদিও সে কিছু শাস্তি ভোগ করে ফেলে, সে কিছু শাস্তির সম্মুখীন হয়, তবুও সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করেছে, সে জান্নাতি হবেই, জান্নাতি হবেই, এটা কনফার্ম। যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করেছে, তবে অবশ্যই মুসলিম হতে হবে। মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
তার উপরে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুসনাদে আহমদের হাদিস, হাসান পর্যায়ের হাদিস। সুতরাং আমরা যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সৌভাগ্য লাভ করি, তাহলে এটি আমাদের জন্য সৌভাগ্যের কারণ হবে, আমরা জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এক সাহাবীকে দেখতে গেলেন। ফাকালা ইয়া খাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে বললেন হে খালু, না হে মামা, ইয়া খাল, হে মামা, কুল, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিল, অথবা অন্য বর্ণনা বলা হচ্ছে চাচা ছিল। ক্বালা বাল খালুন, এরপরে আবার বললেন যে না, মামাই ছিল। ওয়া খায়রুন লি আন আকুলাহা, ক্বালা নাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা প্রশ্ন করলেন যে এটা কি আমার জন্য কল্যাণকর? তখন রাসূল বললেন হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন দিলেন যে আপনি বলুন। এমনকি যদি কোনো কাফের ব্যক্তি মৃত্যুর আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলেও লা ইলাহা ইল্লাল্লাহ তার উপকারে আসতে পারে। আপনার প্রতিবেশী অমুসলিম, তাকে আপনি দেখতে যান, তাকে দাওয়াত দেন, সে সময় এই তুমি তো মৃত্যু রোগে আছো, হয়তোবা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। হতে পারে তার মৃত্যুর সময়টা এখনো আসে নাই, কিছু সময় বাকি আছে, এই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালিমা শাহাদাত পড়ে সে হয়তোবা মুসলিম হয়ে যাবে। আর এই কিছু বাকি থাকার কারণে ওই মৃত্যুর আত্মাটা বের হওয়ার সময় তার মৃত্যু হচ্ছে, এটা আর হলো না, আগেই সে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যার ফলে সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতেও পারে। এই সুযোগ তার আছে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন খাদেমকে দেখতে গিয়েছিলেন, যুবক ইহুদি ছিল সে। দেখতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা বললেন। বুখারী শরীফের হাদিস। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে, ইহুদি যুবককে, তখন তার পিতার দিকে এই যুবক তাকাচ্ছে, একবার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছে। তখন ইহুদি পিতা বলল, তুমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এই যুবক, ইহুদি যুবক লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, যার ফলে সে মুসলিম হয়ে গেল। এরপরেই সে মৃত্যুবরণ করেছে। তখন তার আত্মাটা বের হচ্ছিল না, এর আগেই তার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়ে গেছে, ফলে মুসলিম হয়ে সে মৃত্যুবরণ করার সুযোগ লাভ করলো। এই সুযোগ যদি আমাদের কোনো অমুসলিমদের ক্ষেত্রে এসে পড়ে, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করে বলেছিলেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহর প্রশংসা যিনি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ব্যাপারে অনুরোধ করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে আবু তালেব সাড়া দেননি, যার ফলে তাকে জাহান্নামী হতেই হবে, কোনো সুযোগ নেই। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে জাহান্নামের মধ্যে তার কিছু শাস্তিটা হয়তোবা, যেখানে শাস্তি কম হয় জাহান্নামের মধ্যে, সেসব জায়গাতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আর এ কারণে প্রতিবেশী কোনো কাফের যদি থাকে, অসুস্থ হয়েছে, তাদেরকে দেখতে যাওয়াটা হচ্ছে সুন্নাহ। আমরা দেখতে গিয়ে তাকে দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেব। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সক্ষম হলে আমরা তাদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদেরকে মুসলিম বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরের সৎ আমল, যার দ্বারা আমরা বুঝবো যে এই ব্যক্তির শেষ পরিণতিটা ভালো হয়েছে, সেটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ করতে করতে মৃত্যুবরণ করা। যদি এই অবস্থায় কেউ মারা যায় আর সত্যিকার অর্থে শহীদ হয়ে থাকে, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সে যদি জিহাদ করে থাকে, তাহলে পরে অবশ্যই সে জান্নাতি হবে শহীদ হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর তোমরা যারা আল্লাহর পথে নিহত হয়, মারা যায়, তাদেরকে মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকটে জীবিত আছে। কবরের মধ্যে জীবিত আছে কথা বলা যাবে না, রবের নিকটে। আপনি এই শহীদ ব্যক্তিকে দাফন করে আসলেন, আপনি বলবেন যে কবরের মধ্যে তারা জীবিত না, আল্লাহর নিকটে জীবিত। কি ধরনের জীবিত এটা আল্লাহ ভালো জানেন। আমাদের নিকটে, আমাদের দৃষ্টিকোণ থেকে সে মৃতই।
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের নিকটে জীবিত, ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এমন কেউ নেই যে ব্যক্তি মৃত্যুর পরে আবার দুনিয়াতে আসার কামনা বাসনা পোষণ করবে, চাবে সে যে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার ফেরত দাও, একমাত্র শহীদ ছাড়া। শহীদ ব্যক্তি যখন জান্নাতের সুখ ভোগ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে তুমি কি চাও? সে বলবে ই আল্লাহ আমাকে দুনিয়াতে ফেরত দিন, আমি আবারও শহীদ হতে চাই। কারণ শহীদদের মর্যাদা এতই বেশি, এই মর্যাদা দেখে সে বারবার শহীদ হতে চাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন ফায়ুকতালু 10 মাররাত লিমা ইয়ারা মিনাল কারামা, 10 বার সে শহীদ হওয়ার কামনা করবে, বাসনা পোষণ করবে, কারণ শহীদদের জন্য যে মর্যাদা সে দেখেছে এটির কারণে। শহীদ ব্যক্তির কিছু আল্লাহর নিকটে বৈশিষ্ট্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু ফজিলত দান করবেন। এর মধ্যে যখন একটি হচ্ছে, যখন তার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রকার গুনাহকে ক্ষমা করে দেন। তবে যদি ঋণ থাকে তাহলে এই ঋণ কিন্তু ক্ষমা করা হবে না, ঋণ তাকে পরিশোধ করাতেই হবে। এরপরে সে তার জান্নাতের যে স্থানটা সে লাভ করবে সেটি দেখতে পায়। তাকে কবর আযাব থেকে সুরক্ষা দান করা হয় এবং সে কিয়ামত দিবসের যে বিভীষিকাময় অবস্থা থাকবে তা থেকে নিরাপত্তা দান করা হয়। তাকে ইয়াকুত পাথর খচিত তাজ তার মাথায় পরিধান করিয়ে দেওয়া হয়। যে ইয়াকুত পাথরের খচিত তাজটা, মুকুটটা, এটি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে সব কিছুর চাইতেও বেশি উত্তম। হরিণদের মধ্য থেকে 72 জনের সাথে তার বিয়ে দেওয়া হবে এবং তার নিকট আত্মীয়দের 70 জনের পক্ষ থেকে সুপারিশ করার সুযোগ তাকে দেওয়া হবে। এতগুলো ফজিলত শহীদ ব্যক্তির। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা যদি এই সুযোগ পেয়ে যাই তাহলে আল্লাহর কাছে আমরা এই সুযোগ পাওয়ার জন্য যেমনিভাবে কামনা করব, আবার সুযোগ পেয়ে গেলে সেটিকে আমরা সদ্ব্যবহার করার চেষ্টা করব। আপনি হয়তো বা ফিল্ডের ময়দানে জিহাদ করতে গেলেন না, সুযোগ হয়নি আপনার, কিন্তু এরপরেও আপনি শহীদের মর্যাদা পেতে পারেন। এ মর্মে মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাআলাল্লাহ শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহর নিকটে শাহাদাত কামনা করবে সত্যিকার অর্থে, অন্তর থেকে সত্য মনে, যে আল্লাহ আমি তোমার কাছে শাহাদাতের মর্যাদা পেতে চাই, তুমি আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করো। যদি অন্তর থেকে এটা কামনা করে, সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কামনা করে, এটি প্রার্থনা করে আল্লাহর কাছে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিবেন। ওয়াইন মাতা আলা ফিরাশি, যদিও সে মারা যায় তার বিছানাতে। সুতরাং শাহাদাতের মর্যাদা লাভের জন্য যদি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আর আমরা যদি অন্তর থেকে সত্যিকার অর্থে এটা প্রার্থনা করে থাকি, তাহলে বিছানায় মৃত্যুবরণ করেও শহীদদের মর্যাদা লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আরো একটি আমল, যে আমলটিকে আমরা জীবনের সর্বশেষ আমল হিসেবে, সৎ আমল হিসেবে, শেষ পরিণতির ভালো আমল হিসেবে আমরা গণ্য করতে পারি, সেটি হচ্ছে আল মাউতু মুরাবিতান ফি সাবিলিল্লাহ। আপনি আল্লাহর পথে নিজেকে ব্যস্ত রেখেছেন, শহীদ হলেন না, পাহারাদারি করছেন কোনো একটা বিপজ্জনক স্থানে, এই পাহারাদারি করা অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন। শত্রুদের বিপক্ষে যুদ্ধ করা অবস্থায় না, শত্রুতা আপনাকে হত্যা করেনি, কিন্তু আপনি পাহারাদারি করছিলেন, এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল, তাহলে আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হিসেবে গণ্য হবে, শেষ কর্মটা আপনার ভালো কর্ম হিসেবে গণ্য হবে। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহর পথে একদিন এবং রাত নিজেকে যুক্ত রাখা, 1 মাস সিয়াম পালন করা এবং 1 মাস কিয়ামুল লাইল করার চাইতে উত্তম। আর এই অবস্থায় যদি মারা যায়, এই পাহারাদারি করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে,
যে আমলটা করছিল এই আমল করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন এই আমলের নেকি তার কিয়ামত দিবস পর্যন্ত জারি রাখবেন এবং তাকে কবরের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করবেন। কবরের প্রশ্ন উত্তর তার হবে না। মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। আরো একটি ভালো মৃত্যুর আলামত হচ্ছে আল মাউতু বিআরাকিল জাবিন। কেউ কোনো মুসলিম ব্যক্তি মারা গেল এই কপাল ঘামতে ঘামতে। এই কপাল যদি কোনো মুসলিম ব্যক্তির ঘামতে ঘামতে মৃত্যু হয়, তাহলে মনে করতে হবে যে এই মৃত্যুটা ভালো মৃত্যুর আলামত, এই ঘামাটা ভালো মৃত্যুর আলামত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন, মুমিন এমন মুমিন হতে হবে। মুমিন ব্যক্তি যদি মারা যায় তার কপাল ঘামতে ঘামতে, তাহলে পরে এটি তার ভালো মৃত্যুর আলামত। এটি কয়েকটা সময় হতে পারে, কয়েকটি কারণে হতে পারে। হতে পারে যে সে অনেক গুনাহ করেছিল, এই গুনাহগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই এমনভাবে কষ্ট দিচ্ছেন, আর এই কষ্ট পাওয়ার জন্য সে প্রচন্ডভাবে ঘামছে। এই কষ্ট দিয়ে, এই ঘাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মোচন করে দিতে চাচ্ছেন। এটি একটি গুনাহ থেকে তাকে মুক্ত করে দিতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে, ঘাম ঝরিয়ে। এটি ভালো আলামত। আবার হতে পারে এই ঘাম শেষে সুসংবাদ দেখে, যখন মারা যাচ্ছে তখন সে দেখছে, ভালো আলামত লক্ষ্য করছে, সুসংবাদ পেয়ে গেছে, খুশিতে, খুশির ঘাম, এই খুশিতে হয়তো বা সে ঘামছে। আবার হতে পারে মুমিন ব্যক্তির জন্য এটা আলামত, যদি মুমিন ব্যক্তি মারা যায় ঘামতে ঘামতে, অন্য কারণ না থাক, এটি তার ভালো মৃত্যুর আলামত। আরো একটি ভালো মৃত্যুর আলামত হচ্ছে কোনো ব্যক্তি যদি তওন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, কোনো মুসলিম ব্যক্তি, তাহলে এটি ভালো মৃত্যুর আলামত। তওন হচ্ছে এক ধরনের গ্ল্যান্ড, ফুসি, যেটি বগলের নিচে, শরীরের নিম্ন অংশে, এমনকি পুরো শরীরে হতে পারে। এই রোগে আক্রান্ত হয়ে যদি কোনো মুসলিম ব্যক্তি শর্ত সাপেক্ষে মারা যায়, তাহলে পারে এই ব্যক্তি শাহাদাত লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাউন শাহাদাতুন লিকুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিমের জন্য তাউন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাটা হচ্ছে শাহাদাতের মৃত্যু। তবে অবশ্যই মুসলিম হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম তাউন সম্পর্কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আন্নাহু আযাবুন, এটি আযাব, ইয়াবাতুহুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ যার নিকট চান তার কাছে এই আযাবটি পাঠান। ওয়া আন্নাল্লাহা জাআলাহু রাহমাতান লিল মুমিনিন, আর এই তাউনকে মুমিনদের জন্য রহমত বানিয়ে দিয়েছেন। লাইসা মিন আহাদিন ইয়াকাউত তাউন, কোন মুমিন যদি তাউনে আক্রান্ত হয় এবং সে তার দেশেই ধৈর্য ধারণ করে নেকির উদ্দেশ্যে অবস্থান করে, ভেঙে না যায়, নেকির উদ্দেশ্যে তার দেশে অবস্থান করলো ধৈর্য ধারণ করে, তাহলে পারে সে জানছে যে যদি আল্লাহ তার ভাগ্যে লিখে রেখে থাকেন এই রোগে আক্রান্ত হয়, তাহলে হবে। এটা জেনে শুনে ধৈর্য ধারণ করে নেকির উদ্দেশ্যে তার দেশেই বসে থেকে গেল, তাহলে কানা লাহু মিসলু আজরিশ শহীদ, তাকে শহীদের নেকির মতো নেকি দান প্রদান করা হবে। বুখারী শরীফের হাদিস। আরো একটি আলামত হচ্ছে পেটের রোগে যদি কেউ মারা যায়, তবে অবশ্যই মুসলিম হতে হবে। কোন মুসলিম ব্যক্তি যদি, মুমিন ব্যক্তি যদি পেটের রোগে মারা যায়, পেটের যে কোনো রোগ, পেট ব্যথা, হয়তো বা ডায়রিয়া হয়েছে বা এ ধরনের যে কোনো সমস্যার কারণে মারা গেল, যদি পেটের রোগে মারা যায়, তাহলে পারে এই ব্যক্তিও শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি তার পেটের কারণে মারা গেল সে ব্যক্তি শহীদ। এরপরে অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালাহু বাতনুহু ফালা ইউআদ্দাব ফি কবরিহি, যে ব্যক্তিকে তার পেট হত্যা করবে, অর্থাৎ পেটের সমস্যার কারণে, রোগের কারণে যে মারা যাবে, পেট হত্যা করবে, এর অর্থ হচ্ছে যে ব্যক্তি তার পেটের সমস্যার কারণে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে তাকে শাস্তি দিবেন না। এই হাদিস মুসনাদ আহমদ, নাসাঈ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। সুতরাং এ ধরনের ভাগ্য যদি কারো হয়ে যায় মুমিন এবং মুসলিম হওয়ার সাপেক্ষে, তাহলে তার জন্য বলা যেতে পারে যে সে সৌভাগ্যবান, তার ক্ষেত্রে বলা যেতে পারে সে সৌভাগ্যবান।
হয়তো বা আপনি বমি করছেন, বমিটাও এটা পেটের সাথে সম্পৃক্ত, বমি করতে করতে আপনি মারা গেলেন, প্রচন্ড পেটের ব্যথায় ব্যথায় আপনি মারা গেলেন, আবার পায়খানা হতে হতে আপনি মারা গেলেন, সবগুলোই পেটের রোগ। আরো একটি ভালো মৃত্যুর আলামত হচ্ছে আল মাউত বেদাইসিন, যক্ষা রোগে যদি কেউ মারা যায়, ফুসফুসের সমস্যাজনিত রোগে যদি কেউ মারা যায়, তাহলে রাসূল বলছেন আসিল্লু শাহাদা, এটি এক ধরনের ঘা, যেটি জ্বর সহকারে এই ফুসফুসের মধ্যে হয়ে থাকে। ফুসফুসের মধ্যে আপনার এই ঘাটা হয়ে থাকে, এই কারণে প্রচন্ডভাবে জ্বর আসে, আর এটার কারণে যদি মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। আরো একটি ভালো মৃত্যুর আলামত হচ্ছে যদি কেউ পুড়ে মারা যায়, মুসলিম হইতে হবে, মুসলিম যদি পুড়ে মারা যায়, অথবা ডুবে মারা যায়, অথবা মাটি চাপা পড়ে মারা যায়, বর্তমানে হয়তো বা গাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে কেউ, এই গাড়ি চাপা পড়ে মারা যাওয়া এই ব্যক্তিও হয়তো বা এই চাপা পড়ার মধ্যে গণ্য হতে পারে, আল্লাহ ভালো জানেন। আবার কেউ যদি আপনার সন্তান প্রসবের সময় মারা যায়, কোনো মা বোন যদি মারা যায়, তাহলে এরা শহীদ, এরা শহীদ। আরো একটা শহীদ হচ্ছে, এটিও ফুসফুসের রোগের সাথে সম্পৃক্ত, ফুসফুসের ওপরে একটু ফুলে যায়, ফুলে যাওয়ার পরে এটা ব্যথা করে, এ কারণে হয়তো বা মারা গেল, এটাকে এই রোগটাকে বলা হয় দাঁতুল জাম। দাঁতুল জাম এই রোগে যদি আক্রান্ত হয়ে কেউ মারা যায়, তাহলে পরে সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। এ মর্মে বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওমা তাউদ্দুন আশ-শাহাদা, তোমরা শাহাদাত বা শহীদ কাদেরকে শহীদ হিসাবে গণ্য করো, কাদেরকে তোমরা শহীদ হিসাবে গণ্য করো? তখন সাহাবীরা বললেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ, যে নিহত হবে, মারা যাবে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে সেই শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে মারা যাওয়া ছাড়াও 7 শ্রেণীর লোক শহীদের মর্যাদা লাভ করে। প্রথমে বললেন মাতউন, যদি তউন রোগে আক্রান্ত হয়ে, প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে সে শহীদ। এরপরে বললেন পেটের রোগে যদি আক্রান্ত হয়ে মারা যায় সে শহীদ, ডুবে মারা গেলে সে শহীদ, চাপা পড়ে মারা গেলে সে শহীদ, আবার যদি ফুসফুসের যে রোগের কারণে রোগে আক্রান্ত হয়ে মারা গেলে সেই শহীদ, আবার বললেন পুড়ে মারা গেলে সে শহীদ, আবার কোনো মা যদি সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে সেও শহীদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সন্তান প্রসবের সময় মারা গেল, অথবা সন্তান পেটে থাকা অবস্থায় সন্তানের কারণে হয়তো বা মারা গেল, সেও শহীদের মর্যাদা লাভ করবে। অর্থাৎ সন্তান প্রসব হয়ে গেছে, এরপরে সে মারা গেল, সুস্থই ছিল, অনেক মা বোনদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে 1 দিন 2 দিন হয়ে গেছে, পুরো সুস্থ ছিল, এরপরে মারা গেল, শহীদের মর্যাদা লাভ করবে, কারণ এটিও সন্তান প্রসবজনিত মৃত্যু। সুতরাং এই মৃত্যুর দ্বারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। আবার কেউ যদি তার দ্বীনকে হেফাজত করতে গিয়ে মারা যায় তাহলে সে শহীদ। আবার নিজেকে হেফাজত করতে গিয়ে, নিজের জীবন বাঁচাতে গিয়ে যদি মারা যায় তাহলেও সে শহীদ। আবার নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় তাহলে সেও শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তিকে তার সম্পদের কারণে হত্যা করা হবে সে শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি, যে ব্যক্তিকে তার পরিবারের কারণে, অর্থাৎ তার পরিবারকে সে হেফাজত করতে গেল, রক্ষা করতে গেল, এই কারণে মারা গেল, সে শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি, নিজেকে রক্ষা করতে গিয়ে মারা গেল, সে শহীদ। আর দুনা দীনিহি, তার দ্বীনকে রক্ষা করতে গিয়ে মারা গেল, সেও শহীদ। এই হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, এসে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আরাইতা ইন জা রাজুলুন ইরিদু আহাদ মালি, আপনার সিদ্ধান্তটা কি? কোনো ব্যক্তি এসে যদি আমার সম্পদ নিয়ে যেতে চায় তাহলে এই ব্যক্তির ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি?
ক্বালা ফালা তু'তিহি মালাক, রাসূল বললেন তুমি তোমার সম্পদ তাকে দিবে না, বাধা দিবে। ক্বালা আরাইতা ইন কাতালানি, সে যদি আমার বিপক্ষে যুদ্ধ করে লড়াই শুরু করে দেয় আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য, ক্বালা কাতিলহু, তাহলে তুমি তার বিপক্ষে যুদ্ধ করো। ক্বালা আরাইতা ইন কাতালানি, সে তার সাথে আমি যুদ্ধ করতে গেলাম আমার সম্পদ রক্ষা করতে গিয়ে সে যদি আমাকে মেরে ফেলে, ক্বালা ফাআনতা শাহীদ, তাহলে তুমি শহীদ। ক্বালা আরাইতা ইন কাতালতুহু, আমি যদি তাকে হত্যা করি আমার সম্পদ রক্ষা করতে গিয়ে, ক্বালা হুয়া ফিন্নার, সে জাহান্নামী। মুসলিম শরীফের হাদিস। সুতরাং আপনি আপনার জীবন রক্ষা করতে গিয়ে, সম্পদ রক্ষা করতে গিয়ে, পরিবার রক্ষা করতে গিয়ে, আপনার দিন রক্ষা করতে গিয়ে মারা গেলেন, আপনি শহীদ। আল মাউতু আলা আমালিন সালিহিন। এছাড়া আরো একটি ভালো মৃত্যুর আলামত হচ্ছে আপনি সৎ কর্ম করা অবস্থায় মারা গেলেন, শরীয়ত সম্মত ভালো আমল করা অবস্থায় মারা গেলেন, ওই শিরকি আমল করা অবস্থায় না, ওই কুফরি আমল করা অবস্থায় না, ওই বিদাতি আমল করা অবস্থায় না, আপনি কোনো পাপ করা অবস্থায় মারা গেলেন না, শরীয়ত সম্মত সৎ আমল করছিলেন, এ অবস্থায় আপনার মৃত্যু এসে পড়লো, এটি ভালো মৃত্যুর আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আর এটি তার সর্বশেষ আমল হলো, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সিয়াম পালন করলো, এই সিয়াম পালনটাই তার সর্বশেষ আমল, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সে সিয়াম পালন করেছে, আর এটি যদি তার সর্বশেষ আমল হয়, সে যদি আর অন্য কোনো আমল করার সুযোগ না পেয়ে থাকে, তাহলে এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করলো। কোনো ব্যক্তি হয়তো দান করলো, সাদাকা করলো, এই সাদাকাটাই তার সর্বশেষ আমল হলো, সে দানটা সাদাকাটা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈমানের সাথে মৃত্যুবরণ করা। এটি আগেই বলা হয়েছে। ওই যে ইহুদি যুবক রাসূল সাল্লাল্লাহু খেদমত করত, অন্য কোনো আমল করার সুযোগ হয়নি, সারা জীবনে সে কোনো আমলই করতে পারেনি, ওই সুযোগই তার আসেনি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ঈমান, শুধুটা ঈমানটা আছে তার, কিন্তু সেই ঈমানটা হইতে হবে অন্তর থেকে। অন্তর থেকে যদি এই ঈমান এনে থেকে থাকে, কোনো আমল না করার সুযোগ পেলেও সে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে। আরো একটি ভালো মৃত্যুর আলামত হচ্ছে জুমার দিনে কোনো মুসলিম ব্যক্তি অথবা রাতে যদি মারা যায়, জুমার দিনে অথবা রাতে যদি কোনো মুসলিম ব্যক্তি মারা যায়, তাহলে ইনশাআল্লাহ সে কবরের ফিতনা থেকে বেঁচে যাবে, আশা করা যায় সে জান্নাতীও হবে, কনফার্ম করে বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি জুমার দিনে অথবা রাতে যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে, প্রশ্নোত্তর পর্ব থেকে সুরক্ষা দান করবেন। এই হাদিস নিয়ে কিছু বিতর্ক আছে। শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এটিকে হাসান আখ্যা দিয়েছেন, অন্যরা এটিকে হয়তো বা গ্রহণ করেননি। তবে যদি সত্যিকার অর্থে কোনো মুসলিম ব্যক্তি জুমার দিনে অথবা রাতে মারা যায় ঈমানের সাথে, তাহলে পরে ইনশাআল্লাহ আশা করা যায় কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে সুরক্ষা দান করবেন। আপনি ভালো সুপরিণতি, ভালো আলামত আপনার জীবনের শেষ সময়ে পেতে যাচ্ছেন, তাহলে আপনার করণীয় কি করতে হবে? আপনার শেষ সময়টা যাতে ভালো অবস্থায় যায়, আপনি ভালো আমল করে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে দিনের উপরে অবিচল থাকতে হবে, দিনকে ধারণ করতে হবে, সকল প্রকার অন্যায় অনাচার পাপ জুলুম অত্যাচার থেকে দূরে রাখতে হবে আপনাকে। আপনি যদি এটা করতে সক্ষম হন, দিনের উপরে অবিচল থাকেন, তাহলে আশা করা যায় আপনার মৃত্যুটা ভালো অবস্থায় হবে, শেষ পরিণতিটা আপনার ভালো হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এর উপরে অবিচল থাকে, অটুট থাকে মৃত্যু পর্যন্ত, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের নিকটে ফেরেশতারা অবতরণ করবে, তারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভীত হও না এবং চিন্তিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। এই বাচ্চারা কথা বলো না, যে জান্নাতের তোমাদেরকে ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরপরে আয়াতে বলা হচ্ছে ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
আমরা হচ্ছে তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর সেখানে তোমাদের জন্য তোমাদের নাফস তোমরা যা চাবে তাই রয়েছে জান্নাতের মধ্যে, এবং তোমাদের জন্য সেখানে তাই রয়েছে তোমরা যা দাবি করবে সেটি তোমাদেরকে দেওয়া হবে। সুতরাং আমরা যদি এই দিনের উপরে অবিচল থাকতে পারি মৃত্যু পর্যন্ত, তাহলে আমাদের শেষ পরিণতিটা আশা করা যায় ভালো হবে। আবার আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ তুমি আমাকে তোমার দিনের উপরে অটুট রাখো, তুমি আমার মনকে পরিবর্তন করে দিও না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে অবিচল রাখো। আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কোন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনি যা কিছু নিয়ে এসেছেন এসব কিছুর প্রতি ঈমান এনেছি, আপনি কি আমাদের ব্যাপারে এরপরেও ভয় করছেন যে আমরা হয়তোবা এই পথ ত্যাগ করে জাহান্নামের পথে চলে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মিনাল কুলুবা বাইনা উসবুআইনি মিন আসাবির রহমান। হ্যাঁ, এই অন্তরগুলো আল্লাহর অঙ্গুলিগুলোর দুই অঙ্গুলির মাঝে, তিনি যেভাবে চান সেভাবে পরিবর্তন করে, যেভাবে চান সেভাবে পরিবর্তন করে। সুতরাং কার মাঝে কি পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দিবেন এটা বলা মুশকিল। তোমার বিবেক বুদ্ধিকে খাটিয়ে তুমি আল্লাহর পথে চলার চেষ্টা করবে, আল্লাহর কাছে চাবে যে আল্লাহ তুমি আমাকে আমার অন্তরকে এই দিনের উপরে অবিচল রাখুন। আরো একটি বিষয় যেটি হয়তোবা আমাদের ভালো মৃত্যুর আলামত হিসাবে আমরা নিজেদেরকে গণ্য করতে সক্ষম হব, সর্বদা আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করতে হবে। কখনো কোনো মন্দ কিছুর কারণে আপনি আল্লাহর প্রতি ক্রোধ ঝাড়বেন না, রাগ ঝাড়বেন না যে আল্লাহ আমাকে এই বিপদে ফেললো কেন। না, বিপদে পড়েছেন, বিপদের সময়তেও আপনাকে ভালো ধারণা পোষণ করতে হবে। আপনার ভালো ধারণা পোষণের সাথেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি পাবেন। যদি আল্লাহ সম্পর্কে আপনি ভালো ধারণা পোষণ করেন, যেটা হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, তাহলে আল্লাহকে আপনি ভালো হিসেবেই পাবেন আপনার জন্য। আবার সর্বদা মুত্তাকি হতে হবে, তাকওয়ার অধিকারী হতে হবে। কখনো তাকওয়া থেকে বিচ্যুত হলে চলবে না। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে চলা, নিষেধকে বর্জন করা। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ যা কিছু নাজিল করেছেন সেগুলোর উপরে আমল করা। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ যা কিছু দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা। তাকওয়ার অর্থ হচ্ছে মৃত্যুর জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখা। আপনি যদি এভাবে তাকওয়া অবলম্বন করতে পারেন, আশা করা যায় আপনার ক্ষেত্রে ভালো মৃত্যু এসে যেতে পারে, ভালো অবস্থায় আপনার মৃত্যু হতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকো, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের ছোট গুনাহগুলো আমি ক্ষমা করে দেব, মোচন করে দেব, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সুতরাং সকল প্রকার বড় গুনাহ থেকে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে হোক, চাল চলনের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে বড় গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা ভালো মৃত্যু লাভ করতে সক্ষম হব। সততাকে সর্ব অবস্থায় ধারণ করতে হবে, সর্বদা তওবা করাকে ধারণ করতে হবে, ইস্তিগফার করাকে ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 70 বার অথবা 100 বার ইস্তিগফার করতেন। আমরা দিনে কয়বার ইস্তিগফার করি? আবার মৃত্যুকে স্মরণ করতে হবে, আর আশা আকাঙ্ক্ষাটা কমিয়ে দিতে হবে। মানুষের বয়স যখন বেড়ে যায়, আশা আকাঙ্ক্ষা বেড়ে যায়, এই আশা আকাঙ্ক্ষা কমাতে হবে। আর সর্বদা মন্দ মৃত্যু যাতে না হয়, খারাপ কর্ম করা অবস্থায় মৃত্যু না হয়, এই ভীতি নিজেদের মাঝে থাকতে হবে। তাহলে হয়তোবা আপনি সৎকর্ম করার দিকে ধাবিত হবেন। 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করতে হবে। যদি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লাল বারদাইন, এই দুইটি ঠান্ডার সময়ের সালাতকে যে আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এই দুটি সালাতই সবার জন্য ঘুমের সময়ের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কষ্টদায়ক, করতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সর্বদা অনুসরণ করতে হবে, সাহাবীদের তরিকার, মানহাজের, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে অনুসরণ করতে হবে। তাহলে ভালো মৃত্যু হবে এরকম আশা করা যেতে পারে। মানুষের প্রতি জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে, মানুষের অন্যায় করা থেকে বেঁচে থাকতে হবে, কারো হক নষ্ট করা যাবে না, এবং সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে।
তাহলে ইনশাআল্লাহ আমাদের মৃত্যু আশা করা যায় ভালো অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মৃত্যু দান করবেন। মন্দ মৃত্যু আছে, এই মন্দ মৃত্যুর আলামতগুলোর সাথে যাতে আমরা যুক্ত না হই। যেমন ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে একজন ব্যক্তিকে মৃত্যুর সময় বলা হলো যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে বলল মাই ইউগনি আননি, এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার কি করবে? কোনো উপকার করবে? কোনো কাজে আসবে না। ওমা আরিফু আন্নী সাল্লাইতু লিল্লাহি সালাতান, আমি জীবনে কখনো আল্লাহর জন্য সালাত আদায় করেছি আমার এটা জানা নাই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সে সক্ষম হলো না। এই জন্য যে কোনো আমল আমরা করবো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবো। তা না হলে হতে পারে আমাদের মৃত্যুটা এবং আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল না করার কারণে মন্দ মৃত্যু হয়ে যেতে পারে। আবার হাফিজ ইবনে রাজাব রাহিমাহুল্লাহ বলছেন হাদারতু রাজুলান ইনদাল মাউত, আব্দুল আজিজ ইবনে আবি রাওয়াদ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আমি এক ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হলাম, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললাম, তালকিন দিলাম। সে তার সর্বশেষ কথা যেটা বলল যে সে কাফের, আর এই কুফরি অবস্থায় সে মারা গেল। যে লা ইলাহা ইল্লাল্লাহ সে বিশ্বাস করে না, এই কুফরি অবস্থায় মারা গেল। জিজ্ঞাসা করলো যে কারণ কি, সে তার অবস্থাটা এরকম হলো কেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলো না কেন? তখন তাকে জানানো হলো যে এই ব্যক্তি সর্বদা মদ পান করত, এই কারণে তার পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সম্ভব হয়নি। এ ধরনের আরো অনেক ঘটনা ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন এক ব্যক্তি মদখোরদের সাথে আড্ডা দিত, মদ পানকারীদের সাথে আড্ডা দিত। ফাল্লাম্মা হাদারাতুল মউত, মৃত্যুর সময় যখন তার উপস্থিত হলো, যাহু ইনসান, এক ব্যক্তি এসে তাকে বলল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কালেমা শাহাদাত বলো। ফাকালা লাহু ইশরিব ওয়াসকিনি সুম্মা মাতা, কিন্তু সে ব্যক্তি যেহেতু মদখোরদের সঙ্গী সাথী ছিল, এ কারণে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তো পারলই না, বিপরীতে বলল যে তুমি পান করো আর আমাকে পান করতে দাও, আমাকে পান করাও। নাউযুবিল্লাহি মিন যালিক, আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। সুতরাং যদি কেউ পাপ করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে পরে তার মৃত্যুটা মন্দ মৃত্যু হয়েছে এটা ধরে নিতে হবে। কোরিয়াতে ছিলাম, এক যুবক বাংলাদেশ থেকে কাজ করতে গিয়েছে, মাত্র 3 মাস হয়েছে। সে নাইট ক্লাব চিনে ফেলেছে, সে বার চিনে ফেলেছে, সেখানে গিয়ে ছুটির দিনগুলোতে মদ খায়, নারীদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে। 3 মাস পরে মদ খেতে গিয়ে পরিমাণ বেশি হয়ে গেছে আর হুঁশে ফিরে আসতে সক্ষম হয়নি, মারা গেছে। বিদেশে গিয়ে যদি আপনি আপনার ঈমান আমল ঠিক রাখতে না পারেন তাহলে আপনার জন্য বিদেশ থেকে চলে আসাটা ফরজ, আপনি বিদেশে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে ভালো মৃত্যু দান করেন, শেষ আমল যাতে আমরা ভালো আমল করার তৌফিক লাভ করি, এই সুযোগ যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন, এবং মরণ মৃত্যু থেকে আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।